জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তুলসী গাছ। যে তুলসী গাছকে আমরা তুলসী মাতা হিসাবে পুজো করে থাকি। প্রায় সকল হিন্দু বাড়িতে এই তুলসী গাছ থাকবেই, কারণ এই তুলসী গাছ হিন্দু সনাতন ধর্মে একটি অত্যন্ত পবিত্র গাছ। যে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়, প্রায় প্রতি বাড়িতেই নিত্যকর্মের মধ্যে এই কাজটি পড়ে যে সকাল সন্ধ্যা সে তুলসী মায়ের সেবা করা হয়। তাই এই তুলসী গাছের মধ্যে স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণের বাস। তাছাড়া স্বয়ং এই তুলসীর মধ্যে দেবী লক্ষ্মী বাস করে থাকে। তাই আমরা প্রতিনিয়ত সকল হিন্দু বাড়িতে তুলসী মাতার পুজো অর্চনা করে থাকি। এছাড়া বহু প্রাচীন কাল থেকে বিষ্ণুপ্রিয়া হিসাবে তুলসী গাছকে আমরা পুজো করে থাকি। আর এটা আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই তুলসী। তাই তুলসীর মাহাত্ম্য খুবই অপরিসীম। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে এই তুলসী গাছের ঔষধি গুণাগুণ অসাধারণ। তো বন্ধুরা, আজকে আমি তুলসী গাছের কয়েকটি উপায় আমি বলবো। সামান্য কয়েকটি উপায় যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো আর্থিক সমস্যা থেকে শুরু করে আপনার শারীরিক সমস্যা কোনো কিছু ধারে কাছে আসতে পারবে না। বন্ধুরা, তুলসী গাছ আমরা পুজো অর্চনা করি, সেবা করি, তুলসী মাতার পুজো করি, তুলসী মাতাকে সেবা করি, কিন্তু সেই সাথে বিশেষ কয়েকটি উপায় আপনারা যদি করতে পারেন, তাহলে জীবনে কোনো ধরনের কোনো দিন আর্থিক সমস্যা আপনার হবে না। শুধু আর্থিক সমস্যা নয়, আপনার জীবনে কোনো অশান্তি, কলহ, পারিবারিক সমস্যা কোনো কিছুই আপনার মধ্যে ধারে কাছে আসবে না। তো বন্ধুরা, শাস্ত্র বলছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনো দিন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না, অর্থাৎ সেই বাড়িতে খারাপ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না। যে বাড়িতে তুলসী মাতা থাকে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণের বাস। তাই সেই তুলসী মাতা সেবা অর্চনা করার সাথে সাথে আপনারা যদি বিশেষ কয়েকটি উপায় যদি করতে পারেন, তাহলে জীবনে আপনাদের কোনো আর্থিক সমস্যা থাকবে না। বন্ধুরা, অনেক সময় আমরা অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমের সঠিক আমরা ফল পাই না। কিন্তু আপনি যদি এই উপায়টি করতে পারেন, তুলসী মাতার বিশেষ কয়েকটি উপায়, তাহলে দেখবেন যে আর্থিক সমস্যা আপনার দূর হয়ে গেছে। তাই শাস্ত্র বলছে যে তুলসী গাছ যে বাড়িতে থাকে তা সেই বাড়িতে মাতা লক্ষ্মী নিবাস করে থাকে। এবং সেই গাছে তুলসী গাছের যদি বৃহস্পতিবার পুজো অর্চনা করা হয়, তাহলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তো বৃহস্পতিবার স্নান সেরে তুলসী গাছের গোড়ায় দুধ ঢালুন। সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে জেলে রাখুন। এর ফলে সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে। তাই শাস্ত্র অনুসারে এটাও বলা হয়েছে যে প্রতি রবিবার, একাদশী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা কোনো মতেই সেই তুলসী গাছে জল দিবেন না। এছাড়া সূর্যাস্তের পর কোনো দিন তুলসী গাছে জল দেবেন না, অর্থাৎ তুলসীর পাতা ছিঁড়বেন না। তা না হলে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং সেই বাড়ি ত্যাগ করে মা লক্ষ্মী চলে যাবেন। তো বন্ধুরা, সেই সাথে তো আমরা তুলসী মায়ের পুজো অর্চনার সেবা করে থাকি। সেই সাথে আবার বলা হচ্ছে যে তুলসী গাছ শুকিয়ে গেলে অনেকে তা রেখে দেন, তবে এটা জানুন এটা অত্যন্ত অশুভ। কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখবেন না, কারণ তুলসী গাছ শুকিয়ে যাওয়া মোটেই ভালো নয়। তাই নিয়মিত তুলসী মাতা বা তুলসী গাছের গোড়ায় জল দেবেন। তবু যদি কোনোভাবে গাছটি শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটিকে সরিয়ে সে স্থান থেকে অন্য স্থানে চারা বসান। তাতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া আর্থিক দৈনের ইঙ্গিত বহন করে। আর বিশেষ একটি উপায়, যে উপায়টি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যে এই সামান্য উপায়টি কয়েকটি তুলসী পাতা দিয়ে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনি আর্থিক দিক দিয়ে খুবই মজবুত হবেন। আপনার টাকা পয়সা হুহু করে বাড়তে থাকবে। আপনার আটকে থাকা কাজ, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আপনি যে কাজে যাবেন সে কাজের আপনার সফলতা আসবে। আপনার সঠিক পরিশ্রমের ফল আপনি পাবেন। তো বন্ধুরা, বলা হচ্ছে যে মঙ্গলবার দিন আপনি স্নান সেরে 5টি তুলসী পাতা হনুমান দিন মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করে সেই তুলসী পাতা আপনি সন্ধেবেলা যখন আপনি
আপনার শোয়ার ঘরে আপনি যখন শোবেন তখন আপনার বালিশের নিচে সেই 5টি তুলসী পাতা রেখে দেবেন। বন্ধুরা, এই 5টি তুলসী পাতা যখন রেখে দেবেন আপনার বালিশের নিচে, তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন যে যে আপনি যে বিছানাতে শোবেন সেই বিছানা যেন শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং সেই বালিশের নিচে যে 5টি তুলসী পাতা রেখে দেবেন, পরের দিন সকালবেলা উঠে তার থেকে একটি পাতা তুলে একটি কোটোতে ভরে সেই একটি তুলসী পাতা বাড়ির একটি এমন স্থানে রেখে দেবেন যেখানে সে কে যেন কারো নজর না পড়ে। সেই তুলসী পাতাটি আপনি পরের মঙ্গলবার পর্যন্ত রেখে দেওয়ার পর সেই তুলসী পাতাটি আপনি প্রবাহিত জলে বিসর্জন করে দেবেন। দেখবেন কয়েক সপ্তাহ করার পর তুলসী মাতার কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে পরিবর্তন ঘটবেই ঘটবে। তবে হ্যাঁ বন্ধুরা, বাকি যে 4টি তুলসী পাতা, সেই তুলসী পাতা আপনি যখন কৌটোয় ভরে রাখবেন, আর বাকি 4টি তুলসী পাতা আপনি প্রবাহিত জলে সেই দিনেই ভাসিয়ে দেবেন। আর একটি তুলসী পাতা আপনি 1 সপ্তাহ রেখে দেবেন, আবার সেটিকে চেঞ্জ করে আবার ওইভাবে কাজটি করুন। দেখবেন হনুমানজির কৃপায়, সংকটমোচন হনুমানজির কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সফলতা আসবেই আসবে। জীবনে অনেক দিনের কাজ, যে কাজ দীর্ঘদিন থেকে আটকে আছে সে কাজে সফল আসবে। আর্থিক সমস্যা থাকলে তা থেকে দূর হবে। এছাড়া যদি আপনার সঠিক পরিশ্রম করে সঠিক ফল পাচ্ছেন না, তার থেকেও আপনি সুফল পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাতা তুলসীর কৃপা পেতে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য সর্বপ্রথম আমার চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।